কাগজে কলমে 4 লেনে উন্নীত হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক এখন যেন গর্তের পর গর্ত। ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে থাকা উন্নয়ন প্রকল্পের মাঝেই গুরুত্বপূর্ণ এই সড়কটি পরিণত হয়েছে ভাঙাচোরা ঝুঁকিপূর্ণ এক জনপথে। প্রতিদিন দুর্ভোগ নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। সড়ক জুড়ে ছোট বড় অসংখ্য গর্ত, সামান্য বৃষ্টিতেই সেগুলো পানিতে ডুবে গিয়ে বিপজ্জনক হয়ে ওঠে। তখন যান চলাচল তো দূরের কথা, অনেক জায়গায় হেঁটেও পার হওয়া কঠিন হয়ে পড়ে। 3 খাম্বা পর্যন্ত যে ভাঙ্গা রোড, এটা গাড়ি চালানো সম্ভব না দাদা, অনেক কষ্টে গাড়ি চলে। পদ্মা নদীর ঢেউ চাইতে বেশি ঢেউ, আর মানুষ দুর্যোগ ভোগ করতেছে। প্রতিটা গাড়ি অ্যাক্সেল পাতি একটা কাটিং শেপ। এই সড়ক শুধু শরীয়তপুরের অভ্যন্তরীণ যোগাযোগের পথ নয়, জেলার পাশাপাশি আশেপাশের কয়েকটি উপজেলার মানুষেরও প্রধান ভরসা এটি। দক্ষিণাঞ্চলের 21 জেলার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মহাসড়কটি। অথচ বছরের পর বছর ভোগান্তি যেন শেষই হচ্ছে না। এই রাস্তায় যদি 1.5 ইঞ্চি ঢালাই দেয় কি থাকে, এই রাস্তায় 30 টন 40 টনের গাড়ি চলে একটা। রাস্তাটা অনেক দিন যাবত ভাঙা, আমাদের যাতায়াতের অনেক কষ্ট হয়। মনে করেন অনেক বড় বড় গর্ত হয়ে গেছে, এই কারণে আমাদের অনেক যানবাহন মানিপাল নিতে কষ্ট হয়। সম্প্রতি মনোহর বাজার থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত 35 কিলোমিটার সড়কটি কয়েক ধাপে সংস্কার করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই বিভিন্ন স্থানে পিচ উঠে যায়। 1 বছরের মধ্যেই আবার তৈরি হয় অসংখ্য খানাখন্দ। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। 1 মাসের মধ্যে আমরা এই 3টা প্যাকেজে নতুন করে টেন্ডার আহ্বান করতে পারবো এবং এইবার আমরা নির্ধারিত আর কয়েক মাসের মধ্যে এটা মূল্যায়ন শেষ করে আমরা ওয়ার্ক অর্ডার দিতে পারবো এবং এই অর্থ বছরে এই 3 প্যাকেজে কাজ শুরু হবে। বছর না ঘুরতেই নতুন করে নষ্ট হয়ে যাওয়া এই সড়কে আর জোড়াতালি নয়, টেকসই সংস্কারই চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।